এই কাজটা করতে গেলে আমাদের আগে পাতা বানাইতে হবে, বা যে স্যাম্পলটাকে আমি করব রাউন্ড হিসেবে ইউজ করব বা কোন একটা পাত বরাবর ইউজ করব, সেই ক্ষেত্রে আগে আমাকে একটা পাতার আইকন বানায় নিতে হবে, শেপ বানায় নিতে হবে। এক্ষেত্রে আমরা তো এটা পারি। এই যে দুইটা নিলাম, দুইটা শেপ নিলাম, দুইটা ইলিপস নেওয়ার পরে আমরা এটা যদি দিয়ে করি, শেপ বিল্ডার দিয়ে করি, অল্টার চেপে ধরে, লেফট অল্টার চেপে ধরে এটা ক্লিক করলাম, এই দুইটা ক্লিক করলে চলে গেল। এই হলো একটা। এরপরে আমরা একটা লাইন নিয়ে নিই, লাইন সেগমেন্ট টুল থেকে লাইন নিয়ে নিলাম, লাইনটার স্ট্রোকটা একটু বাড়ায় দিলাম। তারপরে এই ইউনিফর্ম থেকে লাইনের আপনি উইডের কাজ করলাম না আমরা, উইড টুল দিয়ে একটা সাইড একটু বড় করে দিব আর একটা সাইড একটু ছোট করে দিব। অথবা এখান থেকে যে এগুলো কিন্তু সবগুলো উইডের কাজ, উইড টুল দিয়ে বানানো, মানে এগুলা মানে রেডি আছে, ডিফল্ট হিসেবে দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। অথবা এটা আপনি বানায়ও নিতে পারেন, একটা সাইড একটু চিকন হবে আর একটা সাইড মোটা। এটা আমরা এই যে এখান থেকে উইড টুল কোথায়, এই যে উইড টুল ধরে এটা যেহেতু পাত, যেভাবে কিন্তু বড় করে নিতে পারো, আপনার ইচ্ছা মতো আপনি এ করে নিতে পারেন। তাহলে এটা হচ্ছে আমার পাতার হবে। আচ্ছা, এটার আমরা আরেকটা দিয়ে দিই, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আবার এটা আমি ব্যাকেও পেস্ট করতে পারি অথবা ফন্টেও পেস্ট করতে পারি। এটা কিন্তু এই যে এখানে আছে এডিট মেনু থেকে। আগে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কপি করার পরে অথবা এডিট থেকে কপি করলাম, কপি করার পরে যদি পেস্ট ইন ফন্ট মানে সামনে যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল এফ দিলে হবে, আর যদি পেস্ট করতে চাই আমরা ব্যাকে, মানে এই যেটা আছে এটার পিছনে, সেক্ষেত্রে কন্ট্রোল বি দিলে হবে। আচ্ছা, আমরা ধরেন কন্ট্রোল বি দিলাম, বি দিয়ে এটাকে ব্যাকে একটা পেস্ট করলাম, মানে আমার ডুপ্লিকেট হইলেই হইলো। এখন উপর একটা ক্লিক করে সিলেক্ট করে এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই, এটা হালকা একটু কালার করে দিলাম। এটাকে যদি আমরা অল্টার শিফট ধরে আরেকটু ছোট করে নিই, ছোট করে এখন এই দুইটা কর্নার আমি এভাবে ধরে একসাথে করে ফেলবো, অথবা এভাবে ধরে টান দিয়ে, যদি আপনি মনে করেন যে 100% হয়েছে তাহলে টান দিয়ে করে নেবেন, সমান করে নেবেন। অথবা যদি মনে করেন না সমান হয় না, তখন দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যালাইন টুল থেকে এই অপশন থেকে, এখন কিন্তু আপনার আর্টবোর্ড হবে না, অ্যালাইন টু সিলেকশন হবে, মানে আমি দুইটা সিলেকশনের মধ্যে অ্যালাইন করবো। সেক্ষেত্রে অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আমরা যে দিকে চাচ্ছি, আমি চাচ্ছি নিচের দিকে সমান থাকুক, মানে বটম সাইডটা সমান থাকুক, এই ভার্টিক্যাল অ্যালাইন বটম করে দিলাম। আবার মাঝামাঝিও সমান থাকুক, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এই এখন দুইটাকে ধরে একটু গ্রুপ করে ফেলে, তাহলে এটা নড়াচড়া করালে কোনো ঝামেলা নেই। এই এখন যদি আবার চাই, অথবা আমরা চাইলে এটাকে উপরেও দিতে পারতাম, এ করে এটা আমার উপরে দেওয়া উচিত ছিল, ছোট করে দেই। এই যে একটা বসালাম, হ্যাঁ, মানে আমার এই যে লাইনকে বা পাথকে বেস করে একটা বসালাম। এখন আমরা আরেকটা টুলের কাজ দেব, আরেকটা অপশনের কাজ দেব। এটুকু পারবেন না, প্রথমে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে লাইনটাকে উইড টুলের মাধ্যমে, অথবা এখানে যে আছে প্রোফাইল দেয়া আছে, এখান থেকে আমরা মানে উইডের যে প্রোফাইল 4 নাম্বার একটা প্রোফাইল আছে ওটা করে দিলাম, মানে একটা সাইড একটু থাকবে, মোটা থাকবে, আর একটা সাইড চিকন থাকবে এক কথায়। অথবা উইড টুল ধরে আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে বড় ছোট করতে পারবেন। করে ফেললাম লাইনটাকে, তারপরে হচ্ছে একটা পাতার শেপ বানিয়ে ওটাকে আবার কপি করে একটু ছোট করে অ্যালাইন করে একটা সাইড বরাবর দিয়ে দিলাম, হ্যাঁ, দুটাকে গ্রুপ করে দিলাম। এটুকু পারবেন না? হ্যাঁ, এখন হচ্ছে, এখন যেটা করতে হবে এটা হচ্ছে এইটাকে, পাতার শেপটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এফেক্ট মেনু থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে চলে যাবে। ট্রান্সফর্মে যাওয়ার পরে এটা কিন্তু অনেক বড় একটা পার্ট, এই ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম এর যে ইয়াটা আছে, মেনুটা আছে, এটা অনেক
কাজে ব্যবহার করা লাগবে না হলে। এটা নিয়ে আমরা একদিন শুধু ক্লাসে নেব। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড ট্রান্সফর্মে গেলাম, যাওয়ার পরে আমরা প্রিভিউ বাটনটা চেক করে দিলাম। এখান থেকে আমরা চাচ্ছি এরকম পাতার আরো কয়েকটা শেপ হোক, মানে ডুপ্লিকেট হোক, কপি হোক। তাহলে আমরা ধরেন আরো 8টা ডুপ্লিকেট করবো, তাহলে না নাম্বার, কপি নাম্বার 8 দিলাম, 8 ডিজিট দিলাম। তারপরে হচ্ছে এটা মুভ হবে কোন দিকে, হরিজন্টালি মুভ হবে, মানে সমান্তরালে মুভ হবে। তারপরে এই যে মুভের অপশনের মধ্যে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে। আমরা যেহেতু পাতাটা আমরা সমান্তরালে মুভ করব, তাহলে হরিজন্টালি ইয়া দেওয়ার পরে এই যে ইয়াটা আছে, শেপটা আছে, এই মুডটা আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু বাড়ায় দিই। এই কপি হইলো ধরেন আমার 8টা, এবং হরিজন্টালি এটা স্প্রেড হইলো, হরিজন্টালি মুভ হইলো বা স্প্রেড হইলো। এরপরে যেটা করতে হবে, এটাকে, এটা তো সবগুলা সমান সমান হয়ে গেছে, কিন্তু পাতাটা যদি এরকম থাকে, প্রথমটা একটু বড়, পরে ধীরে 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 একটু একটু করে ছোট, মানে যেহেতু বুটাটা আপনার একবারে মানে টপ কর্নারটা হবে, টপটা হবে একদম চিকন, তাহলে পাতাগুলো যদি ছোট ছোট আকারে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে। এক্ষেত্রে আপনি কি করবেন, স্কেল নামে একটা অপশন আছে, স্কেলের মধ্যে ভার্টিক্যাল আর হরিজন্টাল আছে, এখান থেকে স্কেলটা একটু কমায় বাড়ায় দিবেন। হ্যাঁ, স্কেলটাকে একটু কমায় বাড়ায় দিবেন, হরিজন্টালি কমাবেন, দেখবেন কোনটা আসলে আপনার শেপের সাথে মিলে। হ্যাঁ, ধরেন এরকম ধীরে ধীরে কম হবে, আপনার এই শেপটাই দরকার। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন? এক নাম্বার হচ্ছে আমি মুভ করব, মুভটা হরিজন্টালি মুভ করব। এখন এটা নির্ভর করবে আপনার পাতার যে বা যে শেপটা নিলেন সেটা কতটুকু সাইজ এবং কতটুকু আপনি স্পেস রাখতে যাচ্ছেন, একটা থেকে আরেকটা দূরত্বটা কতটুকু রাখতে যাচ্ছেন। যেমন আমি এইটুকু দূরত্ব রাখতে যাচ্ছি, এটা 24 মিলিমিটার করে। হ্যাঁ, আর পরবর্তীতে হচ্ছে আমি একটা পাতা থেকে আরেকটা পাতার বা একটা শেপ থেকে আরেকটা শেপের মানে সাইজ গুলো একটু ছোট ছোট করে দেবো, মানে স্কেলিং করে একটু ছোট ছোট করে দেবো। সেই ক্ষেত্রে আপনি হরিজন্টালি একটু ছোট করবেন, ছোট করে যেমন আমার 90% ছোট করলে, মানে 90% রাখলে 10% কমাই দিলে এরকম আসে। আবার ভার্টিক্যালিও একটু ছোট করে দিবেন, ভার্টিক্যালি 88% ছোট করলে এরকম আসে। এখন ধরেন এটা আমার জন্য আমি এরকমই চাচ্ছি পারফেক্ট, এটা এটা আপনার শেপের উপর নির্ভর করবে। এটুকু স্কেলিং করার পরে হরিজন্টালি শুধু মুভ করলাম, মুভ করার পরে আমাদের পাতাটা কিন্তু একটু এই লাইন থেকে, মানে যেটা আমার মেরুদণ্ড, হ্যাঁ, এই স্পাইন, এই যে বুটা এই ইয়ার অংশটা, এটা থেকে কিন্তু দূরে সরে গেছে। এটা করার জন্য আমরা ভার্টিক্যালি যদি একটু ডানে বামে সরায় দেই, একটু উপরে দিয়ে দিই, সেক্ষেত্রে দেখবেন এটা মিশে গেছে। হ্যাঁ, এখন এটা -1-এ দিলে আপনার কম আসে, -2 দিলে একটু বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনার একটু বানায় দিতে হবে, অথবা হ্যাঁ, কিছু কথা আছে এ পর্যন্ত। উপরে উঠছে দাদা, ওই যে এইদিকে। হ্যাঁ, একটু উপরে চলে গেছে না? এরপর আমরা কিন্তু স্কেলিংটাকে ঠিক করতে পারবো, মানে স্কেলটাকে নির্ভর করে। হ্যাঁ, স্কেল দিয়েও কিন্তু এটা নির্ভর ইয়ে করা যাবে। যেমন আমি যদি এনে কোনো মানে মাপটা বা এই ভার্টিক্যালি মুভের যে ব্যাপারটা, এটা যদি আমার ঠিক মতো না হয়, ধরেন -1 দিলে বা 3 দিলে একটু বেশি হয়ে যায়, 2 দিলে একটু মানে কম হয়ে যায়, এটার সাথে মিলে নাই, মিশে নাই, সেই ক্ষেত্রে আপনি হরিজন্টাল আর ভার্টিক্যাল স্কেলিংটার উপর নির্ভর করেও এটাকে আর একটু স্মুথ করতে পারবেন। এই, হ্যাঁ, এখন কিন্তু পারফেক্টলি মিলে গেছে, হয়েছে। ওকে করে দিলাম। এই, ওকে। এখন এটা কিন্তু একটাই, এই যে পুরাটা, এই যে এটা, এটার আমরা যদি একটা ডুপ্লিকেট করি, রাইট ক্লিক করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে, তারপরে এটার মধ্যে এফেক্ট আছে, কিন্তু এফেক্ট দেখে একটার সাথে সবগুলা মানে গ্রুপের মতন রয়ে গেছে। এরপরে এটাকে রাইট ক্লিক করে আমরা যদি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, হ্যাঁ, ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ থেকে কপি করে দেব, আগের টার্গেটের মতোই থাকবে, এটাকে কপি করে রিফ্লেক্ট করে দিলাম, তারপরে বাকিটুকু তুলে দিই। এখন এই তো হইলো, এখন এটা তো উপরে চলে গেছে আবার,
এখন কি করতে হবে, আবার আমাদের অ্যাপিয়ারেন্স নামে যে প্যালেটটা আছে এই প্যালেটটাকে সক্রিয় করতে হবে। এই উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, অথবা এন থেকে অ্যাপিয়ারেন্স নিলাম, অ্যাপিয়ারেন্সে আপনি ট্রান্সফর্মটা পাবেন, মানে আগের মোডটায় আপনি নিয়ে আসলেন, আগের যে ট্রান্সফর্মের প্যালেটটা ছিল এটা নিয়ে আসার পরে প্রিভিউটা চেক করে দিবেন। চেক করে আমাদের কিন্তু এখন সবকিছু ঠিক আছে, কিন্তু শুধুমাত্র হরিজন্টালি এই ভার্টিক্যালি মুভ করার যে ব্যাপারটা এটা একটু বেশি হয়ে গেছে। এই যেটা -2 হয়ে গেছে এটা একটু কমায় দিলেই এই যে শুধু 2 তে এনে দিলেই দেখবেন হয়ে গেছে, ঠিক উল্টা করে দিলে হয়ে গেছে, মিশে গেছে। ঠিক আছে, এই এখন আমরা চাইলে এটার মোটামুটি আমার একটা শেপে চলে আসছে। এখন চাইলে আমরা কি করতে পারি, এটার যে এফেক্ট পড়লো এফেক্টটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, মানে নর্মালি এগুলোকে ডিভাইড করে ভেঙে দিতে পারি। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকে আপনি চাইলে এটাকে ওই কোনো একটা এই যে এই এফেক্ট মেনু থেকে আপনি যে কাজগুলা করবেন যে কোনো শেপে, সেই এফেক্ট গুলা কিন্তু আপনার একটার সাথে আরেকটা অ্যাডজাস্টেবল থাকে। তখন আপনি যদি মানে কাজ শেষে যদি আপনি চান যে না প্রত্যেকটা শেপ আমার ইন্ডিভিজুয়াল হয়ে যাক, সেই ক্ষেত্রে আপনার এই যে এফেক্ট গুলো আপনি দিলেন ইউজ করলেন এই এফেক্টটাকে দূর করতে হবে। এটা করার জন্য এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, তারপরে আবার এক্সপ্যান্ড করলে করেন, না করলে নাই, তারপরে আপনি আবার রাইট ক্লিক করে ইন্ডিভিজুয়ালি ধরে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেন, এটাকে ধরে আনগ্রুপ করে দেন। এখন দেখেন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমি এফেক্টের সাহায্যে এই কাজটা করে নিলাম তাড়াতাড়ি করে, তারপরে আমরা এই যে এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড করে এই আলাদা আলাদা করে ফেললাম। এখন আমরা চাইলে একটাকে কপি করে এই যেটাকে ধরে কপি করে এই কর্নারে বসাই দিতে পারি, মাথায় বসাই দিতে পারি। কিন্তু উপরে পাতা শেডটা তো মিলছে না। কোনটা মিলে না? এই যে উপরেরটা দেখেন, এই যে এটা কর্নারে লাগাই দিচ্ছেন না? এটা হ্যাঁ, এই যে উপরের। ধরো উপরে মাথাটা নিচে থাকবে না, এটা হ্যাঁ, এটা নিচে থাকবো না? উল্টা হয়েছে না এটা। ও হ্যাঁ, এটা তো উল্টা গেছে, এটা ঠিক করে নেবেন। কেমনে ঠিক করবো দাদা? এটা তো এখন ঠিক করা যাবে না, ওই আগে যখন আমরা করলাম কপি করলাম তখন এটা ফ্লিপ করা উচিত, ফ্লিপ করলেই ঠিক হয়ে যাবে। মানে আমরা তো শুধু কি করলাম জানি, এটারে এটা হয় না, এটা ফ্লিপ করলে দেখবেন এই যে উল্টা হয়ে যেত পুরাটা। এখন করলে আবার আলাদা আলাদা করে করতে হবে, বুঝছে? আলাদা আলাদা করে করার দরকার নাই। ইয়াটা ইউজটা বুঝতে পারছেন? এটাকে আমি পরে যাচ্ছি। এই এখন এগুলো সবগুলাকে আমরা গ্রুপ করে দিলাম, সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে এটাকে ব্রাশ হিসাবে ইউজ করা। এই ব্রাশ প্যালেট থেকে ব্রাশের প্যালেট নিয়ে নেবেন অথবা উইন্ডো থেকে ব্রাশের প্যালেট নেবেন, এটাকে ধরে ব্রাশের উপর ছেড়ে দিবেন, তারপরে আর্ট ব্রাশ চুজ করবেন, ওকে করবেন। এখানে তেমন কিছু করার দরকার নাই, ওকে করে ফেলবেন। এই যে ব্রাশে এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আপনি এটাকে ডিলিট করে দিলেও সমস্যা নেই, ডিলিট করে দেন, ব্রাশে অ্যাড থাকবে। এরপরে আমরা ধরেন এরকম সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে সার্কেলটা শুধু স্ট্রোক দিই, শুধু স্ট্রোক দিলাম, দিয়ে যদি ব্রাশে ক্লিক করি মানে স্ট্রোকের উপর কিন্তু অ্যাপ্লাই হবে, মানে পাতের উপর অ্যাপ্লাই হবে। আচ্ছা, এটা তো মানে পুরা সার্কেল, যদি আমরা ছোট করে নিই মানে অর্ধেক করে নিই, অর্ধেক করলে এটা কি করতে হবে, কন্ট্রোল-R দিয়ে রুলার নিয়ে আসলাম, এটাকে ধরেন এই যে একটা গাইড দিয়ে নিলাম। এখন এই গাইড বরাবর একটা লাইন টেনে নিই, লাইন টেনে নিলাম, দুইটাকে সিলেক্ট করলাম। তারপরে আপনি চাইলে টেবিলের দিয়ে কাজটা করতে পারেন, অথবা পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে ফেলেন, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেন।
দেখেন আলাদা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, ওটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ। এখন এই যে এই অংশটুকু তো ডিলিট করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দাও, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দাও। এখন আপনি যদি চান এটাকে সিলেক্ট করে একটা সাইড আর একটা সাইড, বুঝতে পারছেন? এখন এনে আরেকটা কথা আছে, ধরেন এটা ধরেন আমার একটা সাইড ধরলাম, এই দিলাম, আরেকটা সাইড ধরলাম, এই। এখন এটা উল্টা হয়ে গেছে না? একটা উল্টা হয়ে গেছে আর একটা ঠিক আছে। তো এখন আপনি যে সাইডটাকে উল্টাইতে যাইতেছেন, ধরেন এই যে এটার আমরা এই উপরে চিকন পাতাটা উপরের দিক দিয়ে দেবো, হ্যাঁ, অথবা নিচের এটাকে নিচে নামায় দেবো। সেক্ষেত্রে একটা সাইড সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি যদি পেন টুল নিয়ে এই একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, পেন টুল নিলাম, হ্যাঁ, এই দেখেন পেন টুল নিয়ে ওটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক লাগান, এই অনেক হয়ে গেছে। রাইট ক্লিক করেও আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ভাবে বসাইতে পারেন। এখন মূল কথা হচ্ছে আমার ইয়া বানানো, কোন একটা আকৃতি বানানো, বানিয়ে এটাকে ব্রাশ হিসেবে ইউজ করে। এটা যে শুধুমাত্র এটার মধ্যে ইউজ করবেন এরকম সার্কেলের মধ্যে তা না। আপনি যদি চান, এই যে আমরা কি টুল দেখলাম জানি ওই দিন গতকালকে, পেন্সিল টুল, হ্যাঁ, পেন ব্রাশ টুল, অথবা পেন ব্রাশ টুলই ধরেন, হ্যাঁ, এখান থেকে ব্রাশ চুজ করে যদি এরকম পেন ব্রাশ টুল নিয়ে ইয়ে করেন, এই যেদিকে নিবেন সেদিকে, বুঝতে পারছেন? ব্রাশটা চুজ করে নিতে হবে, চুজ করে নেওয়ার পরে এই, এই। মানে আপনি সার্কেল তো দিলেনই, সেটা তো হচ্ছে মানে আপনার কোনো একটা প্রফেশনাল লোগো বা কোনো কিছুতে যদি আপনার মাপ যোগ করা লাগে সেক্ষেত্রে, অথবা এগুলা কিন্তু এরকম ব্রাশ বানিয়ে বানিয়ে আমরা যদি চাই যে কোনো একটা ডিজাইনের ভিতরে কোনো একটা কর্নারে ইয়ে করে দিব, ওই যে আমরা আলপনার মতো করি না, মানে কোন একটা কর্নারকে বেস করে একটু এক্সট্রা কোনো একটা কাজ করে দিলাম। এটার আরেকটা মজার বিষয় আছে, যেমন ধরেন আমরা কি করলাম, একটু আগে যাই, এই যেটা, হ্যাঁ, এখন ধরেন এই যে পাতাটা, এটা তো একটা পাত আছে, এরকম পাত বরাবর আমরা কাজ ইয়ে করে ফেললাম, শেপ করে ফেললাম, তারপরে যে পেন টুল ব্যবহার করে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আপনি যদি এনে ক্লিক করেন, এই দেখেন মনে হবে এই পাতার এই অংশটা বের হয়ে গেছে। হ্যাঁ, একটা সেট ডিলিট করে দিই, ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি যদি পেন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে যদি আপনি চান কাজ করেন,
এটা উল্টা দিয়ে কাজ করবে। পেন টুল ধরলাম, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টে স্টার্টিং করলাম। এই এই দেন মনে হবে পাতাটা ভেঙে গেছে। ঠিক আছে? মানে ওই যে পাত বরাবর যে আপনি আসলেন একটু এক্সটেন্ড করলেন, ওইটা আর মানে এই শেপটাকে বেস করে সে বা পার্টটাকে বেস করে সে আবার মানে বাড়ায় দেবে। এই মানে এটা কি একটু এলোমেলো লাগতেছে বুঝতে? মানে এক কথায় আপনি যে ব্রাশটা বানালেন, এই ব্রাশের ব্যবহারটা পাত বরাবর করতে পারবেন। পাত যেদিকে যাবে বা পাতটা যেরকম হবে সেই নিয়ে আপনার এই ব্রাশের ব্যবহার হবে। কারণ পাতের ব্যবহার আমরা তো এই যে পেন্সিলের মধ্যে করি, লাইনের লাইন দিয়ে করি, কত কিছুর মধ্যে করি, অথবা এরকম মানে শেপ বানায় বানায় ইউজ করি, সেটাও আপনি করতে পারেন। ক্লিয়ার এটুকু? জি ভাই। এটা কিন্তু অনেক কাজ আছে আপনার। উইন্ডো এফেক্ট থেকে ডিস্টুরেন্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, এই যে এই প্যালেটটা, এই অপশনটা দেওয়ার দরকার নাই, অপশন নিয়ে আমরা আরেকটা প্রজেক্ট করবো না। শুধুমাত্র কপিটা দেখবেন ভালো করে আর স্কেল মুভটা ভালো করে বুঝে ফেলবেন। পরে এটা নিয়ে অনেক কাজ করা যাবে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে। হ্যাঁ, ধরেন এই যে এরকম আমরা ইয়ে করি না, এফেক্ট ডিস্টুরেন্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। সাপোজ এরকম অনেক কাজ আমরা করি, প্রিভিউ থেকে চেক করলাম, এন আমরা কপি দিলাম, ধরেন 10টা কপি দিয়ে এই দেখেন, এই যে এরকম, হ্যাঁ, এই যেরকম আপনি চাইলে 10টা কপি এটার করে ফেলতে পারবেন। আপনি ভার্টিক্যালি যদি চান, এই ভার্টিক্যালি এগুলো কিন্তু বানাইতে অনেক সময় লাগে, মানে একটার পর আরেকটা কপি করে করে লাইন করি না আমরা, এটা কিন্তু অনেক সময় লাগবে আপনার বানাইতে। কিন্তু আপনি চাইলে ডিস্টুরেন্ট ট্রান্সফর্ম থেকে মুভ করে এই কাজটা করতে পারবেন। স্কেলিং থেকে আপনি চাইলে এই এই দেখেন, অনেক কিছু করা যাবে। এরপরে যদি আপনি যে রুটের আইকনটা ব্যবহার করেন, এই দেখেন, একটা ইয়েকে আপনি কত ধরনের মানে অ্যাঙ্গেল ইউজ করতে পারতেছেন। এটাকে পরে যদি আপনার দরকার মানে ইয়ে হয়, মনে করেন আপনার শেপ বানানো শেষ, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলবেন, তাহলে সবগুলো আলাদা আলাদা পেয়ে যাবে। প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা পেয়ে যাবে। এটা অনেক কিছুর মধ্যে যে কোনো শেপের মধ্যে আপনি বানাতে পারবেন, স্টার, পলিগন, একটা ওভাল। এফেক্ট ডিস্টুরেন্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, প্রিভিউটা চেক করে এটা আপনি আগে হচ্ছে আপনি কপি কয়টা করবেন, 10টা কপি করবো। তারপরে আমরা এই এরকম, কিন্তু এগুলো লোগো টোগোর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এগুলো দেখবেন অনেক সময় লাগবে আপনার বানাইতে। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে বুঝতে পারবেন ব্যবহার গুলা কিরকম আসলে। এই ওই যে আমরা ব্লেন্ডিং টুলে দেখছিলাম না এরকম, এরপরে যে অ্যাঙ্গেল যদি আপনি ইয়ে করেন,
এন আসলে অ্যাঙ্গেলে তেমন না, কারণ গোল তো গুলি। হ্যাঁ, এটা যদি আমরা স্কেলিংটা চেঞ্জ করে দিতাম তাহলে হয়তো আবার একটু এই যে এরকম হজবর লইয়াও কিন্তু আমরা ইউজ করি। এরকম এফেক্টও কিন্তু আমরা এতে ইউজ করি বিভিন্ন ডিজাইনের মধ্যে, ওই অলংকার করার জন্য। ওকে, তাহলে আপনাদের কাজ থাকবে হলো এই স্প্রেয়ার টুল দেখা, সিম্বল ইউজ করে, আর দ্বিতীয়ত হচ্ছে এফেক্ট থেকে ডিস্ট্রয়েন্ট ট্রান্সফর্মের ব্যবহার করবেন কোন একটা ব্রাশ টুল ইউজ করে, মানে ব্রাশ ইউজ করে। এটা আপনি হাতে বানায় নিতে পারেন ব্রাশ, অথবা এন এর যে ব্রাশগুলো আছে সেগুলো নিয়েও করতে পারেন। তো এইগুলো নিয়ে তো আসলে কোনো সাবজেক্টিভ হবে না, আপনি আপনার মতো করে একটা ব্রাশ বানায় নেবেন। আর এটা সেটা হাতে আইকা বানাতে পারেন, বিভিন্ন শেপ দিয়ে বানাতে পারেন, আপনার ইচ্ছা। আর এটা পাত বরাবর পরবর্তীতে বসাবেন। আপনি যে কোনো ব্রাশ ধরেন, এই যে কোনো শেপ, এই এই যে ইলিপস নেওয়ার পরে আপনি যদি এখান থেকে যে কোনো শেপ ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু লাগে কাজে। তারপরে এই যে ডেকোরেশনের জন্য আমরা এগুলো ইউজ করি না, এগুলো অর্ধেক শেপ নিয়ে, অর্ধেক লাইন নিয়ে, পাত নিয়ে পরে এই কাজটা করবেন। ধরেন এই যে আমরা এটা বাদ দিই, আমরা এখান থেকে এই যে ডেকোরেটিভ ব্যানার স্কেলস, এই যে দেন অনেক সুন্দর সুন্দর করে কিছু ব্রাশ দেওয়া আছে। এটাকে আমরা যদি চাই এই যে পেন ব্রাশ দিয়া এই কাজটা করতে পারবো। এখান থেকে ধরেন আমাদের দরকার, এটাই দরকার, এই দেখছেন, এটা কিন্তু আপনি হাতে বানায়ও নিতে পারেন। পেন টুল দিয়ে যদি এরকম আপনি একটা বানায় নেন, বানায় ব্রাশে অ্যাড করে নিয়ে তারপরে এটাকে আপনি চাইলে কোন একটা পাত বরাবর ব্যবহার করতে পারবেন। সোজা চাইলে সোজা, বাঁকা চাইলে বাঁকা। বুঝতে পারতেছেন নাকি? ইলাস্ট্রেটর কত সহজ, না ফটোশপ এগুলো কাইটে কাইটে আনতে বাড়ি দেখে থেকে, আর নাহলে এর থেকে নামায় নিতে হবে। এক কথায় ব্রাশের মধ্যে যা আছে এগুলো তো ওই দিন দেখেন নাই, ব্রাশের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে। বিশেষ করে আপনি যদি যে এয়ার ব্যবহারটা করেন ঠিক মতো, ওই পেন ব্রাশের ব্যবহারটা করেন ঠিক মতো, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এই রুট যতগুলো আছে এইগুলো দিয়ে আমরা অনেক কাজ চালিয়ে নিতে পারি। এদিকে রুট নিয়ে তারপরে পেন ব্রাশ দিয়ে কাজ করেন। অনেক সময় আমরা ওই যে এর ভিতরে কাজ করি না, ওই ওয়েব ব্যানারের ভিতরে দেখছেন না, এরো গুলা অনেক বাঁকা তেরা করে এরো বানায় রাখে। এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে নেওয়া বানাইতে পারবেন। বুঝতেছেন নাকি আমি একলা একলা বলতেছি? দাদা আছি। এই জন্য আমি বলছিলাম আপনারা ব্যবহার করেন না কেন। দেখেন এগুলা কিন্তু অনেক সময় আপনি মানে কল্পনাই করবেন না যে এত কিছু আমার সফটওয়্যারের ভিতরে আছে। ঠিক আছে, এইটা বানানোর জন্য আপনি মানে হন্যে ঘুরবেন, অথবা নেট থেকে ডাউনলোড করার জন্য হন্যে মানে করে থাকবেন। কিন্তু এগুলো যে আপনি ইজিলি বানাইতে পারেন, এগুলো যে আপনার ব্রাশ দিয়েই করা যায়, অথবা ব্রাশের সবগুলো ব্রাশ যদি আপনি দেখেন তাহলে আপনার মানে ডিজাইনের যে এলিমেন্ট আমরা বলি, ডিজাইনের এলিমেন্ট আপনার হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এবার কি হলো?